লস অ্যাঞ্জেলেসের পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে, মৃত্যু মিছিল সেখানে বাড়ছে আগুনের গ্রাসে। এখনো পর্যন্ত যে আপডেট পাওয়া যাচ্ছে অন্তত 10,000 বাড়ি। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় যে জল সেটাও মিলছে না। সব মিলিয়ে বিধ্বংসী আগুনে কার্যত শ্মশানে পরিণত হয়েছে ক্যালিফোর্নিয়া। সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সব্যসাচী, আমরা দেখছি গত কয়েকদিন ধরে দাউ দাউ করে জ্বলছে এই এলাকা এবং আশেপাশের সব মিলিয়ে প্রায় 9 থেকে 10টি দাবানল তৈরি হয়েছে। এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা যাবে কিভাবে, আর এতটা ভয়াবহ জায়গাতেই বা পৌঁছলো কি করে? পরিবেশবিদরা তারা কি বলছেন? দেখো, দুটো থিওরি আছে এখনো পর্যন্ত, যে দুটো থিওরিতে ধরে তারা এগোচ্ছে। আমরা জানি যে এর আগেও আমরা দেখি 2018 সালে যেখানে ক্যালিফোর্নিয়াতে ক্যাম্প ফায়ার করতে গিয়ে আগুন লাগার ঘটনা ঘটেছিল, সেখানে 85 জন মারা গিয়েছিল। ফলে এরকম মনে করা হচ্ছে যে কোথাও থেকে একটা আগুন লেগেছে বা লাগানো হয়েছে। একজন সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে, তবে সেটা নিশ্চিত নয়। আর সেকেন্ড থিওরি প্রাকৃতিক, কারণ লস অ্যাঞ্জেলেসে মোটামুটিভাবে বৃষ্টি খুবই কম হয়েছে গত অক্টোবর থেকে। ফলে ওই এলাকা, গোটা বিস্তীর্ণ এলাকা শুষ্ক, এবং সেই সঙ্গে ডেভিল উইন্ড বলে একটা হাওয়া, এই সময় মাঝে মাঝে একটা দমকা একেবারে গরম একটা হাওয়া হয়, সেখানে কোনো রকম ভাবে আগুন লেগে থাকতে পারে। এবং হাওয়া যে বইছে মারাত্মকভাবে, সেই ছবিও আমরা দেখতে পাচ্ছি। এবং এই হাওয়ার জেরেই কিন্তু আগুনটা পুরো এলাকাতে ছড়িয়ে পড়ছে এবং আগুন নেভাতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে বলে জানা গেছে। এখনো পর্যন্ত প্রায় 2 লাখের মতন লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। 10,000 বাড়ি, 10,000-এর বেশি বাড়ি এখনো পর্যন্ত পুড়ে গিয়েছে। আর আরো 60,000 বাড়ি অন্তত রিস্কের মধ্যে রয়েছে। এবং সব থেকে বড় ব্যাপার, এতে কিন্তু মানে মেল গিবসন, অ্যাডাম ব্রোডি থেকে শুরু করে প্যারিস হিলটন, প্রত্যেকের বাড়ি ঘরদোর পুড়ে গেছে। বেন অ্যাফ্লেক সে বাড়ি ছেড়ে বেরিয়ে গেছে, লাকিলি তার বাড়ি বেঁচে গেছে। এরকম বেশ কিছু ঘটনা সামনে এসেছে। মানে বড় লোক থেকে গরিব কেউই এই আগুনের গ্রাস থেকে রেহাই পাচ্ছে না। এবং এখনো পর্যন্ত আগুন একটা জায়গায় নিয়ন্ত্রণে আনা হচ্ছে, তো আরো 2টো জায়গায় আগুন বেড়ে যাচ্ছে। বলা হচ্ছে ক্যালিফোর্নিয়াতে দাবানলের ঘটনা নতুন কিছু নয়, কিন্তু এই যে পরিস্থিতি তৈরি হয়েছে, এর মতন ভয়ঙ্কর পরিস্থিতি আগে কখনো হয়নি। বিভিন্ন রাজনৈতিক চর্চাও শুরু হয়েছে। এখনো পর্যন্ত জানা গেছে যে নিউসম, ওখানকার যে গভর্নর, এই ঘটনার কিছুদিন আগে অন্তত 100 মিলিয়ন পার মান্থের বাজেট কাটছাট করা হয়েছিল অগ্নি নির্বাপন, এই ওয়াইল্ড ফায়ার অ্যান্ড ফরেস্ট রেজিলেন্স প্রোগ্রাম একটা ওদের হয়। কারণ যেহেতু দাবানলের ঘটনা মাঝে মধ্যে ঘটে, তার একটা নির্দিষ্ট বাজেট থাকে। সেই জায়গায় দাঁড়িয়ে 101 মিলিয়ন থেকে 7 মিলিয়ন করা হয়েছিল। ফলে বাজেট কমিয়ে দেওয়া হয়েছে, তাই নিয়ে ডোনাল্ড ট্রাম্পও সুর চড়িয়েছে। ফলে খুব স্বাভাবিকভাবে এই গোটা বিষয়টা এখন প্রশাসনের হাতের বাইরে বলা চলে। আইকনিক যে হলিউড হিল রয়েছে, যেখানে আমরা দেখে অভ্যস্ত যে একটা পাহাড়ের গায়ে বিশালভাবে হলিউড লেখা, সেই হলিউড সাইনের কাছে পর্যন্ত প্রায় আগুন পৌঁছে গিয়েছে। অনেকে বলছেন সাইনবোর্ডে আগুনও লেগে গিয়ে থাকলেও থাকতে পারে, এত মানে হেলিকপ্টার থেকে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা হচ্ছে। কিন্তু পরিস্থিতি যা, তাতে হিমশিম খেতে হচ্ছে। আধুনিক প্রযুক্তি ওই দাবানলের কাছে হার মেনে যাচ্ছে। একেবারেই সব্যসাচী, ধন্যবাদ তোমায়। সব্যসাচী চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, এই মুহূর্তে যে খবর পাওয়া যাচ্ছে, আগুনের গ্রাসে অন্তত 10,000 বাড়ি। পরিস্থিতি এতটাই ভয়াবহ ক্যালিফোর্নিয়ায় যে আগুন নেভানোর জন্য প্রয়োজনীয় জলও পাওয়া যাচ্ছে না। আমরা দেখছি হেলিকপ্টার থেকে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে, কিন্তু কোনোভাবেই বাগে আনা যাচ্ছে না এই আগুনকে। আর সব মিলিয়ে বিধ্বংসী আগুনে কার্যত শ্মশানের পরিণত হয়েছে ক্যালিফোর্নিয়া। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।